থেকে যার শুরু আছে শেষ আছে আর কি, একটা সিনেমার মতন গল্প, তাই জন্য মিউজিক্যাল ফিল্ম বলা হচ্ছে। এবং এটা বিশাল বড় একটা জার্নি, সেই ঘটনা ভাবা থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আলাদা করে কথা বলা, রথিজিতের সাথে আমরা কতদিন বসেছি, মিটিং করেছি, আজ এই গান হচ্ছে, কাল ওই গান হচ্ছে, তারপর ইনফ্যাক্ট আমরা কে গাইবে গানটা এটা নিয়েও আমরা প্রচুর আলোচনা করেছি, যে একটা নতুন কেউ হলে আমাদের মনে হয় ভালো হয়, যার গলাটা খুব একটা অত শোনা নয় আর কি, সেটা খুব স্যুট করবে আমাদের মিউজিক ভিডিওতে। তো এরকম বিভিন্ন, তারপরে আমাদের ডিওপি মধুরা, ওর সাথেও প্রচুর মিটিং হয়েছে, আমাদের সেট যারা করেছে তাদের সাথেও প্রচুর মিটিং হয়েছে, মানে প্রচুর একটা বড় প্রসেস, এটা তার রেজাল্ট। লাস্টবার পুজোর সময় আমরা ভেবেছিলাম, যেহেতু লাস্ট ইয়ার আমার একটা গান এসেছিলো, লাস্টবার পুজোতে ভেবেছিলাম আমরা একটা দুর্গাপুজোর গান করব, কিন্তু তখনও আমরা এগোতে পারিনি, শুধু গল্পটা ছিল, সেই বছর আমাদের কোনো সিচুয়েশনও ছিল না। তো 2 বছর আগের ঘটনা, ভাবা আর কি গল্প, তারপর সেখান থেকে এই ধরে নাও পুজোর কয়েক মাস আগে থেকে এর এক্সিকিউশনটা। ভাবনাটা একদমই, যে ঘটনাটা তোমরা দেখলে, যেরকম পাড়ার গল্প তোমরা দেখলে, সেরকম পাড়ায় একটা মেয়ে যেরকমভাবে পুজোর সময় সাজবে আর কি, মানে ধরো বিশাল, আমরা খুব কি বলবো, মানে একটু লোয়ার মিডল ক্লাস ওরকম বাড়ি দেখিয়েছি, তোমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাবে, সেটা তাদের বাড়ি হলে যে সাধারণ একটা সুন্দর ছাপা শাড়ি পরবে, হয়তো একটা সিল্ক শাড়ি পরলো, সে একটা বিশাল দামি শাড়ি বা প্রচুর গয়না এরকম পরে সে বেরোতে পারবে না আর কি। তো সেই চরিত্রটাকে মাথায় রেখে সাজটা ভাবা। দর্শকদের কাছে তো অনেক 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 এক্সপেকটেশন, যে গানটা দর্শকদের ভালো লাগবে, দর্শক গাইবে, বাজাবে, নাচবে। না, এখন আর খুব একটা যাওয়া হয় না, তার কারণ এখন আর খুব একটা বসিরহাটে আমাদের আত্মীয় স্বজনরা কেউ নেই আর কি, সবাই কলকাতার দিকে, তো খুব কমই যাওয়া হয়। এই গানটা নিয়ে দাদা তোমার মানে ভাবনাটা যদি আমরা একটু জানতে পারি। ভাবনাটা অ্যাকচুয়ালি পুরোটাই মনামি, কনসেপ্ট স্টোরি সব মনামি, আমি পুরো জিনিসটাকে এক্সিকিউট করেছি, ব্যাস এইটুকুই বলতে পারি। আমরা বলি না ফিল্ম মিউজিক আর নন ফিল্ম মিউজিক, তার যে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে না, তার সেটা হচ্ছে সিনেমাটিক মিউজিক অনেক বড় সাউন্ড করতে হয়, 70mm স্ক্রিনের জন্য তৈরি করা হয়। তো মনামি যখন আমাকে গল্পটা বললো, আমি 70mm দেখতে পেলাম, আমি একটা সিনেমা দেখতে পেলাম। ওই জন্য আমার অ্যাপ্রোচই ছিল সিনেমাটিক অ্যাপ্রোচ। তোমরা শুনে দেখতে হবে গানটার যে অর্কেস্ট্রেশন, যে সাউন্ডস্কেপ তৈরি হয়েছে, এটা একটা সিনেমার জন্যই করা। তারপর যখন আমি ভিডিওটা দেখলাম, তখন আমার মনে হচ্ছে যে আমি যে চিন্তাভাবনা করেছিলাম, তোমাদের চিন্তাভাবনা আমার থেকে আরও উপরে ছিল। আমার মনে হচ্ছে আমি আরও অনেক কিছু করতে পারতাম, এত মানে অসাধারণ একটা ভিডিও হচ্ছে। তো আমার মনে হয় এই যে নন ফিল্ম মিউজিকের যে আমরা ওই 90s পরে একটা সময় বম্বেতে খুব হতো যে নন ফিল্ম একটা স্টোরি নিয়ে একটা মানে মিউজিক অ্যালবাম আমরা দেখতে পেতাম। এখন এটা বন্ধ হয়ে গেছে, তুমি ফিরিয়ে আনছো পুজোর গান। এই এলোরে গড়ি গানটা পাড়ায় পাড়ায় বাজার মতো একটা গান হয়েছে, সুপার ডুপার হিট হওয়ার মতো একটা গান তৈরি হয়েছে। আই হোপ তোমরাও একটু শেয়ার করবে, সবাইকে শুনতে বলবে। সো আমাদের অনেক হাই এক্সপেকটেশন। আমি তখনও যেটাই বলছিলাম, আমার ফার্স্ট বড় কাজ, বড় প্রজেক্ট, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান হিয়ার, সবার কাছে। আর একটু আগে ম্যাম বলছিলেন যে গানটা আমি যখন গাই তখন শুধু গানটা শুনি আর আমাকে এক্সপ্লেন করা হয় স্টোরিটা কি, ম্যাম আমাকে জানায়, স্যার আমাকে গাইড করেন সুন্দর করে কীভাবে গাইতে হবে, কোথায় রাগ লাগবে, কোথায় ইমোশনস কতটা আমাকে এক্সপ্রেস করতে হবে। বাট যখন আজকে ভিডিওটা দেখলাম তখন সত্যি মানে তোমাদের সবার তো চিন্তা ওখানে, বাট আমি শুধু ইম্যাজিন করে গেছি। আজকে যখন দেখলাম তখন আমিও ভীষণ ইমোশনাল হয়েছি আর ওয়ার্থ ইট সিঙ্গিং। অ্যান্ড আমি এটাই বলছিলাম যে আমার প্রথম বড় কাজ আর একটা দর্শক বোঝার গান দিয়ে শুরু হচ্ছে, আর মানে এত বড় ব্লেসিংয়ের সাথে আমার স্টার্ট হচ্ছে। কুডন্ট এক্সপেক্ট মোর। এটাই উইশ করবো যে প্রত্যেকবারের মতো ম্যামের গান যেমন ভাইরাল হয় এবং আরও ভাইরাল হোক, স্যারের গানও যেমন ভাইরাল হয় আরও ভাইরাল হোক। গাও গাও গাও। এর
এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে ভবানী এলো দয়ানী এলো জগৎ জননী এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে গৌরী এলো রে ভবানী এলো দয়ানী এলো জগৎ জননী এলো রে। দিদিরা কি বলবে তোমার গলার স্বর সবার আগে আমরা শুনছি এই গান। দেখো একটাই কথা বলবো যে কোনো শিল্পের না এই যে ক্রিয়েট করা হয় সেখানে একটা ভগবানের হাত থাকে, নালে সৃষ্টি কিছু হয় না, মানে যে সৃষ্টিটা রয়ে যায়। তো এই বিশেষ করে সঙ্গীতে একটা ঐশ্বরিক ক্ষমতা থাকে, মানুষের মনকে এমনভাবে কাঁদিয়ে তোলে বা হাসিয়ে তোলে বা অনেক দূর অবধি নিয়ে চলে যায় বিনা টিকিটে। তো এই ধরনের কাজ অনেক দিন থাকবে মানুষের মনে, এবং গান যতদিন আছে এই গানের সাথে আমার কণ্ঠটাও থেকে যাবে। তো এটা বলতে পারো আমিও ভীষণ এক্সাইটেড, কারণ আমিও ইতিহাসে থেকে গেলাম এরকম। তো এইটা ভীষণ লাকি ফিল হচ্ছে যে গানের শুরুতে আমি মানে গোটা গানটা যে মাত্রায় পৌঁছে গেছে, গানের যে ভিডিওটা, গানের কম্পোজিশন, কণ্ঠ, সেটা কমপ্লিট প্যাকেজটা মারাত্মক। মানে আমি ওই কারণে এক্সাইটেড যে আমি শুরুতে ভয়েস দিয়ে দর্শকের জায়গায় বসে গেলাম গোটাটা দেখতে। এই বিষয়টাই একরকম, মানে যখন দেখছিলাম এখানে, যখন স্ক্রিনে দেখানো হচ্ছিল ভিডিওটা, মানে আমি একদমই একই কথা, যে কোনো ফিল্মের কোনো একটা গায়ে কাঁটা দিচ্ছে ওরকম একটা মুহূর্ত ক্রিয়েট হচ্ছে, বা মানুষ, আমি ওটাই বলবো যে মানুষ এই গানটা বহুদিন মনে রাখবে। মনামির কাছে আরেকটা আরো আচ্ছা। যে, আমরা দর্শকদের থেকে তো শুনছি যে মানে একদম গায়ে কাঁটা দিচ্ছে, ঈদে ফেলার মতো একটা গান না মিউজিক্যাল ফিল্ম। হ্যাঁ। তোমাকেও আমরা দেখলাম, তো দর্শকদের থেকে তুমি কি রিয়াকশন পাচ্ছ সেটা? দর্শকদের থেকে প্রথমে এই আজকের মিডিয়া ইন্টারাকশন শুরু হওয়ার আগেই 12টায় তো রিলিজ করে গেছে, তখনই আমি খুলে দেখেছি আর কি, কমেন্ট পড়েছি। আমি যতগুলো কমেন্ট পড়েছি, গুজ বাম্পস, কান্না পাচ্ছে, মানে এই যে শব্দগুলো তোমরা বলছো এখন, এই শব্দগুলোই দর্শকও বলছে। তো ব্লেসড লাগছে। আর দর্শকদের থেকে কি বলবি? দর্শকদের বলবো এখন একটাই কথা বলবো, কলকি শোনো, কলকি পাড়ায় পাড়ায় যেন পুজোয় বাজে, এবং কলকির রিল আমরা এক্ষুনি করে, আমি আরেকটা রিকোয়েস্টও পেয়েছি যে দিদি আরেকবার তুমি করে দাও, তো আমি করে দেব। সেইটা তোমরা রিল বানাও, ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করো বা কোলাবে নাও, আমি শেয়ার করে দেবো। What a performance! একবার সবাই মিলে বলতেই পারি, বলো দুর্গা মাই কি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।